জয়নাল আবদিন বলতেছে, কি বলতেছে যে মা আমি ছোট শিশু, আমাকে তোমরা জেন্দা কবর দিতে চাও? মা গো, আমাকে জেন্দা কবর দিয়ে তোমরা সকলে আত্মহত্যা করতে চাও, মরতে চাও? তা মরো না মা, আমাকে যুদ্ধের সাথে সাজায় দাও মা। আমি যুদ্ধে গিয়ে যদি মরে যাই, তারপর তোমরা জহর হাতে করে দাঁড়িয়ে থেকো, তাহলে তোমরা মরে যাও। যুদ্ধের সাজনে ওরে সাজাই যখন এতে, শহর বানু কদ বানু তারা কেমন থাকে। ওরে যুদ্ধের সাজাইয়া দিল যখন এতে, জয়নাল আবদিন যুদ্ধের সাজলিয়া রওনা হয়েছে। বা শিশু জয়নাল আবদিন রয়েছে, সেই শিশু জয়নাল আবদিন মোহাম্মদ হানিফাও যাচ্ছে। দে দে দুজন মুখামুখি হয়ে গেছে। মুখামুখি যখন হয়ে গেছে, মোহাম্মদ হানিফ বলতেছে, এই কেমন তোমার হিয়া, তোমার মা বাপ এই বয়সে তোমার যুদ্ধে ছেড়ে দিচ্ছে, তুমি তো শিশু বাচ্চা। জয়নাল আবদিন বলছে, এই সিপাই নলা কলা কইরা রে সিপাই, শেষে যাইবা মাইরা। সিপাই তুমি নলা কলা কইরা শেষে আমি মাইরা দেবো, ওটা আমি জানি। যুদ্ধক্ষেত্রে কোনো মায়া দেয়া নাই, যুদ্ধ করো, তুই আগে আঘাত কর। বাবা দাদারি আগে নাই রে, আগে মারে কাউকে। হানিফ বলছে, ও গো আল্লাহ, এই ছেলে আমার সেই পায়ের ছেলেই হবে, না হইলে এমন কথা কেমন। হানিফ বলছে, এই ছেলে যদি আমার সেই পায়ের ছেলে হবে, না হইলে এমন কথা কেন বলি। পালো, আমি তোমার সঙ্গে পালো কেমনি যুদ্ধ করি? তুমি তো একটা দুধের পালো, তুমি আমাকে আগে আঘাত করো। এই দুজনে আলোচনা করতেছে। আলোচনার পর এক পর্যায়ে তো মনে করে ছাড়েন, তখন জয়নাল আবদিন আঘাত করেছে। হানিফ পাবালওয়ানের পাজর লড়ে গেছে, ঢাল লড়ে গেছে, কনফার্ম হয়ে গেছে যে এই ছেলে আমার ভাইয়ের ছেলে হবে। তাহলে একটু পালক আঘাত করে যাওয়ার পাজর লড়ে গেছে। তো ও অনেক কৌশল করেছে, রণকৌশল করে রে পালুয়ান কর্ম করে। জয়নাল আবদিনকে কমরেতে ধরে, কমরেতে ধইরা রে ওরে পুরাই উপরে দিয়ে, উপরেতে ঘুরাইয়া জমিনে নামালে। জমিনে নামাইয়া রে বক্ষে বসিল যখনে, কেমন বক্ষের মাঝে পাহাড়ে ওরে দিয়াছে। কান্দের জয়নাল আবদিন ওরে চাচারে লাগে, 6 মাস হইল রে পত্র লিখেছি ওই যে চাচারে, এখনো নাই আইলি রে চাচাই আমার মরণের ওই কালে। এমনি বাবা আলোচনা করেছে। আলোচনা করার পর মোহাম্মদ হানিফ শুনতেছে, যখন বলতেছে যে আই রে চাচা, তোমার চাচা আসে না, বিভিন্ন কথা, অনেক কথা রয়েছে। আমার প্রাণপ্রিয় মুসলিম নর নারীও, আমার মানব জাতি, মা ও বোনেরা, বাবা ও ছেলেরা, আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। যেহেতু আমাদের সন্ধ্যা লগ্নে আসছে, এখন আমাদের আবার মনে করেন নামাজ বা অন্যান্য কাজেরও প্রস্তুতি রয়েছে আমাদের সকলেরই। আমরা যারা সেই নবীর তরিকাতে রয়েছি, আমাদের সেই নবীর আখলাক চরিত্র আমাদের মাঝে যাদের রয়ে গেছে, আমি মনে করি ওদের মতো ভাগ্যবান ব্যক্তি আর আল্লাহর জমিন হতে পারে না। কিন্তু আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, আমার সেই নবীর সততার মাঝে কলঙ্কের ছাপ আপনারা ফেলে দিয়ে তা দাবি করেন না। নাউজুবিল্লাহি মিন জালিক।